তারা বলে অনেক নেগেটিভ কথা বলে, বলে এটা নেই সেটা নেই, এটা পেলাম না সেটা পেলাম না। কিন্তু আমরা জীবনে কখনো এই কথাটা বলি না, এটা নেই সেটা নেই, এটা পাইনি সেটা পাইনি। আমরা বলি আমরা সব পেয়েছি। এই কথাটা আমরা গর্ব করে হলফ করে বলতে পারি। হয়তো আমরা অন্যদের মতো নিজেকে তাদের সঙ্গে কম্পেয়ার করি না, তুলনা করি না, যে তাদের অনেক ব্যাংক ব্যালেন্স আছে, সঞ্চয় আছে, প্রতিপত্তি আছে, ডিগ্রি আছে, উপাধি আছে। আমাদের সেই সবের ভাবনাও নেই, প্রয়োজনও হয় না। কিন্তু তাকে নিয়ে চলার মধ্য দিয়ে দেখেছি আমাদের জীবনেও এগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো তাই আমাদের করণীয়টা কি তিনি কিন্তু আমাদের বলে দিয়েছেন, আর আমরা করে চলছি বলেই আমাদের প্রত্যেকের জীবনেই এত প্রাপ্তি এত প্রাপ্তি। জীবনে অনেক সময় অনেক বাধা বিপত্তি আসে চলার দোষে। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন তার বাণীতে যে চলন ছাড়া চরণ পূজা নিছক জানিস গন্ধা পূজা। তো যারা তাকে ধরে নেই জীবনে, যারা তাকে পায়নি, যাদের জীবনে আচার্যদেব নেই, হয়তো তাদের জীবনে অন্য কিছু থাকতে পারে, আচার্যদেব ব্যতীত যার জীবনে যেই হোক না কেন সে তার দ্বারা কখনো না কখনো মিসগাইডেড হবেই হবে। মানে কি করে একটা অন্য মানুষ, কি করে সে তার কোনো কিছুকে পছন্দ করে তাকে আত্মসাৎ করার চেষ্টা করে। একমাত্র আছেন তিনি, যিনি আমাদেরকে প্রতিনিয়ত প্রহরীর মতো আমাদেরকে রাখেন, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। তাই জগতের যাই হোক না কেন, আমরা যারা শ্রী ঠাকুরকে নিয়ে চলছি, আমরা যারা জীবনে বুঝে চলার চেষ্টা করেছি যে আমাদের একজন আছেন, আমাদের একটা বলার জায়গা আছে, আমাদের একটা নিবেদন করার জায়গা আছে, অর্থাৎ আমাদের আচার্যদেব আছেন। তা আমাদের তো ভাবনার কিছু নেই, যে সিদ্ধান্তগুলি আমরা নিতে পারি না, আমরা তার কাছে গিয়ে নিবেদন করি, তিনি সহজভাবে সমাধান দিয়ে দেন। এরকম আমরা বহুবার সাক্ষী আছি, বহুবার দেখেছি। একটা ঘটনার কথা বলি, গতবার মার্চ মাসে আমি অনেকদিন আচার্যদেবের ওখানে ছিলাম। তা আমার একদিন হঠাৎ মনে হলো যে সেই সময় দেখছি বিখ্যাত মানুষ সারা পৃথিবী থেকে আসছেন, আচার্যদেবের ওখানে বসছেন, বহু বিষয়ে কথোপকথন হচ্ছিল। তা আমার মনে হলো যে এত মানুষ যখন তার কাছে আসছে, ওই মানুষগুলো কিন্তু পৃথিবীর নাম করা মানুষ, তাহলে আমরাও তো অনেককে চিনি, তারা কেন আসে না? ভাবনা এলো। ওই দিন রাতে আমি যেখানে থাকি দেওঘরে গেলে নর্মালি দেখি ওই মানুষটা আমাকে ফোন করছে, বলছে আপনি কোথায় আছেন? আমি বললাম আমি তো দেওঘরে আছি। বলে আমি একটু দেওঘরে যেতাম। আমি বললাম না, দেওঘরে তো ওইভাবে আসা যায় না, কারণ আপনি একজন ডিগনিটারিজ, পলিটিক্যাল ফিগার, আপনার অনেক কিছু আছে। আমি বললাম না, ঠিক আছে, আপনি আসতে চাইছেন, ভালো কথা, আমি আগামীকাল আচার্যদেবের কাছে নিবেদন করব, যদি উনি অনুমতি দেন তাহলে আপনি আসতে পারবেন। বলে আচ্ছা তাই হবে। আমি পরের দিন আচার্যদেব যখন নাটমণ্ডপে বসেছেন সকালবেলা, সেই দিন আমাদের বিশেষ কিছু মিটিং ছিল সৎসঙ্গে, সবাই মিটিংয়ে চলে গেল, ফাঁকা হয়ে গেল। আমি সেই সময় দাদাকে বিষয়টা জানালাম। আচার্যদেব বললেন, শোন, একটা তোকে কথা বলি, আমার তো একটা নির্দিষ্ট টাইম ভান আছে, আমি যখন বসি সেই সময় কিন্তু ওই মানুষটাকে নিয়ে আসতে হবে। আমি আগে তাই হবে। নর্মালি আচার্যদেবের কাছে আমরা যখন বসি, আমরা কখনো ভুলেও মোবাইল থাকলেও বের করি না, কারণ ওখানে মোবাইল কিন্তু দেখা যাবে না, বের করা যাবে না। যদি কেউ মোবাইল বের করলো আর দেখলো, দাদা সঙ্গে সঙ্গে এমন কথা বলেন, সেই মানুষটা ওখানে উঠে যেতে বাধ্য হয়। কিন্তু ওই দিনে আমার জীবনে প্রথম হলো এমন ঘটনা, যখন আচার্যদেব বললেন ওই কথাটা, আমি প্রণাম করে বসলাম দাদার পাশে। দেখি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ফোন, যে আচার্যদেব কি বললেন, ওই ব্যক্তি যে আসতে চাইছে দেওঘরে। আমাদের আচার্যদেব আপনাকে আসার অনুমতি দিলেন। যথারীতি সে আসলেন, সার্কিট হাউসে ছিলেন। পরের দিন তাকে যখন আচার্যদেবের কাছে নিয়ে যাওয়া হলো, ঠাকুর বড়বাবুর তাকে প্রণাম করে, আচার্যদেব বলছেন, আপনি এখানে কেন এসেছেন, এখানে কি আছে? বলে আগে না, আমি এসেছি। বলে আপনার, আমি আর আপনি তো অন্য লাইনের লোক, আপনার লাইন আলাদা আর আমার লাইন তো আলাদা। তো উনি বলছেন, না আগে আমি যে লাইনে ঢুকেছি ওখানে তো আমি শিশু, আমি কিছুই জানি না। বলো আচ্ছা তাহলে আপনি এখানে বসেন। আচার্যদেব বহু কথা বললেন, বলতে বলতে ওই মানুষটা ফট করে বলছে যে আগে আমরা চেষ্টা করছি, এটা করবো সেটা করবো। ওই মানুষটা বলছে, কারণ ওরা তো পলিটিক্যাল ফিগার, ওদের অনেক পাওয়ার টাওয়ার আছে, সেন্ট্রালের ব্যাপার। তা আচার্যদেব বলেন, শোনেন, এই কথাগুলোই ফেক কথা। আমরা করছি বলে কিছু হয় না। এই যে আমি এখানে বসে থাকি, আর আমাকে দেখি বলছে, এই ছেলেটা অনেক দিন ধরে এখানে এসে আছে, ওর ক্ষমতা আছে, এখান থেকে চলে যাবে, ওতে একটা গভর্নমেন্ট সার্ভিস করে, ওকে আমি আটকে রেখেছি, ওকে আমি বলতে সুযোগই দিচ্ছি না কেন এসছিস, কি বলতে চাস। প্রতিদিন ও যখনই আমার সামনে আসছে ওকে নতুন কাজ দিচ্ছি, এটা কর সেটা কর। আমরা নিজে করি, আমি নিজে করি। আচার্যদেব বললেন যে নিজে না করলে আমরা দিয়ে জগতে কিছু হয় না। তো তাই আমরা তো ঠাকুরের মানুষ, আমাদের নিজেদেরকে করতে হবে। চ্যারিটি বিগিনস হোম,
অর্থাৎ আমরা কাউকে কিন্তু বাধ্য করতে পারি না। ঠাকুর বলছেন সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের যে বলাগুলি, অর্থাৎ সকাল সন্ধ্যা প্রার্থনা করা, ব্রহ্ম মুহূর্তে চক্রভটনে ধ্যান করা, এবং বর্তমানে যে কাজটি আমাদের দিয়েছেন দীক্ষাপত্রের কাজ, আমি নিজে আগে করতে পারি, আমার পরিবারের লোককেও কিন্তু আমরা বাধ্য করতে পারি না। হ্যাঁ, আমি করার মধ্য দিয়ে যদি ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি, সবসময় যদি আনন্দে থাকি, দেখা যাবে আমার পরিবারের যে সদস্যরা তারাও কিন্তু এই পথ অনুসরণ করবে। শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় সকলের সাথে মিশতেন। ঠাকুরের মা বলতে, তুই যে সকলের সাথে মিশিস, তুই কি জানিস ওরা ভালো না? ঠাকুর বলছেন, মা আমি তো সব জানি ওরা ভালো না, কিন্তু মা তোমাকে একটা কথা বলি, আমার নৌকা যদি ভারী হয় ওরা আমার নৌকায় এসে উঠবে, আর ওদের নৌকা ভারী হলে আমি গিয়ে ওদের নৌকায় উঠব। বলেই ঠাকুর বলছেন, মা তুমি শোনো মা, আমার নৌকাটাই ভারী, সবাই আমার নৌকাতেই উঠবে। আর আচার্যদেব বলছেন আমাদেরকে, তোরা শুধু আমার হাতটা ধরে রাখ, তোরা শুধু আমার হাতটা ধরে রাখ, হাতটা ছাড়িস না, তোদেরকে আমি সেখানেই পৌঁছে দেব। তা আমরা প্রত্যেকেই এখানে যারা আছি সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে আমাদের আছেন তিনি, আমাদের আচার্যদেব আছেন, যিনি তুষ্ট হলে, খুশি হলে আমার ঠাকুর খুশি হন। একটা কথা বলছি, খুব বিশেষ কথা, আমাদের মানিকপুরে আমরা জানি ওখানে ঠাকুরের কিছু রয়েছে, দেওঘর মানিকপুরে ঠাকুর এক সময় গেছিলেন। তা আমার কখনো সৌভাগ্য হয়নি ওখানে যাওয়ার। তো গতবার একবার সৌভাগ্য হলো, একজন বিশেষ হাইকোর্টের আমার দাদা আছেন জাস্টিস, আমাকে বললো যে চলুন আমরা যাই। গেছি, কিছুক্ষণ পরে বিঙ্কিদা গিয়ে হাজির হয়েছেন, অবাক হয়ে গেছেন আমাদের দেখে, কিরে এখানে গেল? আমরা কোনোদিন আসিনি, পুরো এখানে আসিসনি? আমরা কোনোদিন এখানে আসিনি। ভালো কথা, অনেকক্ষণ থাকলাম, ফিরে এলাম। সন্ধ্যেবেলা আচার্যদেবের সাথে প্রার্থনা করতে যাচ্ছি, এই আচার্যদেবের সঙ্গে। তো ওখানে যিনি দায়িত্বে আছেন উনি আমাকে একটা কথা বলেছিলেন যে কারো যদি কোনো রকম মনোবাঞ্ছনা পূর্ণ না হয়, সে যদি মানিকপুরে ঠাকুরের কাছে এসে প্রার্থনা করে তার মনোবাঞ্ছনা পূর্ণ হবেই হবে। ওখানে যিনি দায়িত্ব আছেন এই কথাটা তিনি বলেছেন। আমি আর আমার ওই দাদা শুনেছিলাম কথাটা কান দিয়ে। দাদার সঙ্গে যখন যাচ্ছি প্রার্থনায়, জুতোটা খুলবেন, ওখানে বলছেন, এতদিন ধরে এখানে এসে থাকিস, এই কথাটা ওখানে গিয়ে ঠাকুরকে বলে আসতে হলো? আমাকেই তো বলতে পারতি, এই নিবেদনটা আমি শুনতাম। তো ব্যাপারটা কিন্তু তাই, অনেক সময় আমরা অনেক কিছু বলি না, লুকিয়ে রাখি নিজের মধ্যে। তিনি কষ্ট পান, তাকে বলতে হবে, জানাতে হবে, আমাদের জানানোর, তিনি আমাদের সবার পিতা, আমরা সবাই তার সন্তান। যেখানে যার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, আমরা তার কাছে গিয়ে বলবো, লুকিয়ে কিছু রাখবো না, লুকালে তিনি কষ্ট পাবেন। তিনি চান কি আমরা সবসময় যেন আনন্দ থাকি, তাকে নিয়ে মেতে থাকি, এইটা তিনি চান। এই করার মধ্য দিয়ে আমাদের কার কখন কি প্রয়োজন পরমপিতা সবই জানেন, একমাত্র তার চলনায় চললে আমরা সেইভাবে পেতে থাকবো। তাই এটা একটা আমাদের আনন্দের জায়গা, মালদা জেলার এই জায়গাটি। আমরা একসময় এখানে আসতাম, অনেক কাজ আমরা একসাথে করেছি, অনেক মানুষের কন্ট্রিবিউশন আছে, কারোর নাম আমি আর বলছি না। তবে দেখেছি যে মানুষগুলো সেই সময় একদম উজাড় করে ইষ্টার্ঘ করেছিল, এবং দেখেছি এই গত 2 বছর আগে উদ্বোধন হলো, এবং এই 2 বছর ধরে সেই মানুষগুলোর জীবনে কত রেডিক্যাল চেঞ্জ এসছে। কারণ তারা ওই করোনা পিরিয়ডে কিভাবে যে করেছিল 20, 21, 22-এ, এবং আমরা তার সবাই এখানে সাক্ষী আছি। তাই তার কাজ করলে, তার জন্য করলে কেউ জীবনে হারিয়ে যায় না, বংশ পরম্পরায় তারা কিন্তু তার হয়ে ওঠে, তারা পায়, আরও পায়, আরও পায়। তো তাই আগামীতে আচার্যদেব যদি কোনো কাজ দেন, এইখানকে কেন্দ্র করে আমরা রাজি আছি, আমরা সবাই মিলে আবার করব। তাই ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি আপনাদের প্রতি প্রত্যেকের সবার সর্বাঙ্গীন মঙ্গল হোক। জয় গুরু।